শ্রীমদ্ ভাগবতম রাজন্তে তাবৎ পুরাণানি শতাঙ্গনে যাবৎ ভাগবতং নৈব শ্রোতে অমৃত সাগর। আপনার মধ্যে রাজত্ব ততক্ষণ অন্যান্য বেদ উপনিষদ পুরাণ মহাপুরাণ আদি করবে যতক্ষণ না আপনি ভাগবত শ্রবণ না করেন। তাই বলছেন রাজন্তে তাবৎ অন্যানানি পুরাণানি শতাঙ্গনে যাবৎ ভাগবতং নৈব শ্রুয়তে অমৃত সাগর। অমৃতের সাগর হচ্ছে ভাগবত। সর্ব বেদান্ত সারং হি শ্রীমদ্ ভাগবতম ইষ্যতে তদ রসামৃত তৃপ্তস্য না সাত্রতি কচ্চিৎ নন্যত্র। সর্ব বেদান্তকে সার করে শ্রীমদ্ ভাগবতম। তাহলে কত নির্মল সিদ্ধান্তপূর্ণ তত্ত্বযুক্ত কথা হচ্ছে ভাগবত। সেই ভাগবত শ্রবণ করতে গেলে আপনি যতক্ষণ না অধ্যয়ন বা বারবার শ্রবণ করেন এর কিছু কথা আপনাদের বোধগম্য হবে না। তাই বলছেন ভাগবত কথা শ্রবণের ফলে একটি ভক্ত জীবন ভক্তি জীবন যে লাভ হয়, ভাগবতের যে কথা অনর্থ উপশমং সাক্ষাৎ ভক্তি যোগ মাধক কাজে লোকস্য জানত ব্যাসস্য চক্রে সাততং সংহিতায়াং যস্যং বৈ শ্রুয় কৃষ্ণে পরম পুরুষে ভক্তিরুৎপদ্যতে পুংস্তাং শোকমোহ ভয়াপরা। অনর্থ আমাদের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো নিবৃত্তি হবে ভাগবত কথা শ্রবণ। বুঝতে খুবই অসুবিধা হচ্ছে। আমরা হরিভজন করব কেন? আমি সহজ সরলে চলে আসছি। ভাগবতের কথা যখনই বলতে যাব না, খুব তত্ত্ব কথা তো বুঝতে ভক্ত জীবনী ছাড়া, যারা প্রচুর ভাগবত শ্রবণ করেছেন, যারা ভক্তি জীবনে আরাধনা করছেন, তারা ছাড়া এই বিষয়গুলো বুঝতে পারবেন না। অনেকে ভাববেন, দূর থেকে মন্তব্য করছে, ভাগবত পাঠ করতে এসছি, ভাগবতের কথা বলছে না কেন? আমি যদি ভাগবতের তত্ত্ব কথায় চলে যাই, বুঝার খুবই অসুবিধা আপনাদের। কারণ আপনারা কেবলমাত্র যারা হরিভজন আদি করতেছেন, যারা ভজন মার্গে প্রবেশ করেছেন, তারা ভাগবতের কথা বুঝতে পারবেন। সরল সহজ কথাই বলছি। বর্তমান জগতে ভক্তি অনেকে করেন, কিন্তু ভক্তির তারতম্য বা ভক্তিটা কিভাবে করলে, কি ভক্তি করলে ভগবানকে সুখী করা যায়, তার আগে বড় প্রশ্ন, আমি ভগবানের আরাধনা করব বা কেন? কে ভগবান? ভগবানের আরাধনা করার কি প্রয়োজনীয়তা আছে? এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। তাহলে আমরা এই সংসারে যে দগ্ধীভূত হচ্ছি, কেন হচ্ছি? সংসার সংসার বলি মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। কিসের সংসারে ছায়াবাদী প্রায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। তাহলে কি বলছেন? যে সংসার সংসার বলি মিছে গেল কাল, আমাদের সময়টা কাল হরণ করে নিয়ে যাচ্ছি। আস্তে আস্তে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। অর্থাৎ আমাদের অনেকে বলছি আমাদের বয়স তো খুব বাড়লো। বয়স বাড়ে না, আমার জীবিত বয়সটা কমছে। আমি যদি 60 বছর বাঁচব, তাহলে 40 বছর যদি আমার বয়স হয়ে গেল, তাহলে আর ক বছর বাকি আছে? আমার 20 বছর, তাই তো? আমাদের জীবিত সময়ের সময়সীমাটা কমতে আছে। তাহলে মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। এই কথাটা কেন বলেছেন? যে দেখুন, আপনারা চিন্তা করে দেখুন, অনেকে বলেন আমরা তো গৃহী বাবা, আমরা তো সংসারী,
আমরা কি করে হরির আরাধনা করব? হরির আরাধনার কি প্রয়োজনীয়তা আমাদের মধ্যে রয়েছে? তাহলে সর্বোপরি আগে আপনাকে চিন্তা করতে হবে, আপনি আপনার যে নিত্য ধাম, আপনার স্থান কোথায়? অর্থাৎ আগে আপনার মধ্যে যিনি আমি আমি বলছে ওকে পরিচিত হতে হবে। বুঝতে পারলেন কি না? আচ্ছা একটু ভাবুন তো, সকাল থেকে সন্ধে পর্যন্ত আমরা একটা বাক্য বারবার প্রয়োগ করি। কি বাক্যটা বলুন তো? আমি আমার, আমি কিংবা আমার। আচ্ছা এই যে আমি আমার, এই শরীরের মধ্যে যে বলছে তিনি কে? তাকে খুঁজেছেন কেউ? বলুন, কে বলছে? ওই পাওয়ারফুল বস্তুটি কি? সেটা আমাদের যে হৃদয়ের মধ্যে বা আমার শরীরের মধ্যে যিনি বিরাজ করছেন ওটি কে? ওকে আগে খুঁজতে হবে। প্রত্যেকের কথায় দেখবেন আমার মাথাটা যন্ত্রণা হচ্ছে, আমার শরীরটা ভালো নাই, আমার হাতটা অবশ হয়ে যাচ্ছে। তাহলে আপনার শরীরের বুঝতে অসুবিধা হচ্ছে কি? আপনার শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আদি রয়েছে, কেউ কিন্তু আমি নয়। আমি বলে আরেকজন পাওয়ারফুল ব্যক্তি সারাদিন আপনাকে বলাচ্ছে আমি আমি আমি। আচ্ছা মারা গেলে কোনো এই শরীর থেকে যখন কোনো ব্যক্তি মারা যায়, কি শরীর থেকে কি এমন বস্তুটি চলে যায়? আপনার বাইর থেকে যা দেখছেন সবই তো আছে তার শরীরের মধ্যে। তাহলে কি নেই যার ফলে তার নড়াচড়া করছে না? হাতের কাছে নড়ে চড়ে খুঁজলে ভোর জনম মিলে না, কথা কয় সে দেখা দেয় না। বস্তুটি কি? ঠিক সেটা শ্রীমদ্ ভাগবত গীতায় আপনারা অধ্যয়ন করেছেন, জানেন। সাংখ্যযোগ 2য় অধ্যায় বলেছে না, বাসাংস জীর্ণান যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহো পরানি তথা শরীরানি বিহায় জীর্ণা ননানি সংজাতি নবানি দেহি। গীতা সবাই অধ্যয়ন করি আমরা, গীতার মধ্যেই সার কথা সব রয়েছে, সমগ্র তত্ত্বের কথা গীতার মধ্যে ভগবান সাক্ষাৎ মুখ নিশ্চিত বাণীতে বলেছেন। শুধু গীতা পাঠ করলাম, আমি বুঝলাম না, আমি তার তত্ত্ব কথার মধ্যে প্রবেশ করলাম না, তাহলে কি হবে? ওখানেই বলেছে বাসাংসে জীর্ণানি। বাসাংসি মানে কি বলুন তো? আপনারা এই পোশাক আদি পরিধান করে আসছেন তো, ওই পোশাকগুলো যখন মলিন হয়ে যাবে, ব্যবহার অযোগ্য হয়ে যাবে, হরে কৃষ্ণ, কি করবেন? ওই পোশাকগুলো ব্যবহার অযোগ্য হলে কি করেন? বাসাংসে জীর্ণানি যথা বিহায়। বিহায় মানে ব্যবহার অযোগ্য, মলিনতা হয়ে প্রাপ্ত হয়ে গেছে। ওকে কি করেন? পরিত্যাগ করেন কিনা? পরিত্যাগ করে কি করেন? বাসাংস জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহো পরানি। তখন আবার নতুন বস্ত্র পরিধান করেন কিনা? সবাই করেন তো। তাহলে কি বলছেন? যে বাসাংস জীর্ণানি যথা বিহায়, অর্থাৎ ব্যবহার অযোগ্য পোশাক আদি যেমন আমরা পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করি, ঠিক তদ্রূপ এই শরীরটা শরীরানি যথা জিহায় জীর্ণা ননানি সংজাতি নবানি দেহি। এই শরীরটা যখন ব্যবহার অযোগ্য হয়ে যাবে, কফ কাশি পিত্ত বাত আদি পঞ্চরোগ, চক্ষু দেখতে পাই না, কানে শুনতে পাই না ইত্যাদি বহু প্রকার রোগগ্রস্ত হয়ে এই শরীর যখন জরাজীর্ণ হয়ে যাবে, তখন আমাদের মধ্যে নিত্য শাশ্বত সনাতন যে আত্মা বিরাজমান, সেই আত্মা আমাদের এই দেহটাকে ছেড়ে চলে যাবে। আর এত পরিশ্রম করে বর্তমান সংসার বলে কুটুম বন্ধু বান্ধব সমাজের প্রতি যে আপনার দায়বদ্ধতা, পঞ্চ ঋণগ্রস্ত ভাবে আপনি যে জন্মগ্রহণ করেছেন সে কথা ভুলে গেছেন। আমরা সুখী থাকবো কি করে? আমরা তো ঋণগ্রস্ত, জন্ম থেকেই তো ঋণগ্রস্ত। ওই ঋণ থেকে আমরা কি মুক্ত হয়েছি?
বা মুক্ত হওয়ার কোনোদিন উপায় অবলম্বন করেছি, বা সেই উপায় আমরা কোনোদিন জেনেছি বা জানতে চেষ্টা করেছি, তাহলে আমরা সুখী হব কি করে? এই জগতে সবচেয়ে দুঃখী ব্যক্তি তিনি, যিনি কি দেনাগ্রস্ত, ঋণগ্রস্ত। তা আমরা জন্ম থেকেই যদি ঋণগ্রস্ত হই, তা আমরা সুখী থাকবো কি করে? তাই বলছেন তখন এই শরীরটা যখন পরিত্যাগ করে আপনার নূতন শরীর ধারণ কি করে করবে? আপনার কর্মফল অনুসারে। আর আপনি যে আজকে সংসার সংসার ছেলে বৌমা, ওরে বাবা আমার লাতি পুতি স্বর্গে দিবে বাকি। আর যখন মারা যাবেন তখন বলবে, এ বেটাকে গ্রামের লোককে বলবে, আরে বাবা তোমরা দেরি করছো কেন, তাড়াতাড়ি গাছ টাছ কেটে নিয়ে যাও, এই জায়গাটা অপবিত্র হয়ে আছে, একে শ্মশানে নিয়ে যাও, গোবরের জল ছিটা দিয়ে জায়গাটা কি করবে? পবিত্র করবে। তাই গৌর প্রেমানন্দে করবে কিনা বলুন? ওই দুদিনের কান্নাকাটি, কেউ কাউকে ভালোবাসে না এই জগতে। কেউ কাউকে ভালোবাসে কি? স্বামী স্ত্রীর কাছে অভিনয় করছে, আমি তোমাকে খুব ভালোবাসি, স্ত্রীও স্বামীকে কাছে অভিনয় করছে, ছেলেও যতক্ষণ না কি বলছে, স্তন না পাই শিশু জনে মাতা ছাড়ে, ক্রোধ মানে শিশু তবু নাহি ছাড়ে মায়, যেহেতু তাহার আর এ জীবন ধরিবার মাতা বিনা নাহি কোন উপায়। একজন স্তন্যপায়ী শিশু, দুগ্ধ পানকারী বাচ্চা ছেলে মায়ের কাছ ছাড়ে না কখন? শিশু অবস্থায়। সে জানে মাতা ছাড়ে ক্রোধ মনে, রেগে ছেলেকে বকাবকি করে দূরে সরিয়ে দেন, তো সে ছেলেটা কোথায় যায়? আবার মা মা করে কাঁদতে কাঁদতে আপনার পিছনে দৌড়াচ্ছে। ওই যে মমতা মায়ার মধ্যে আপনি আবদ্ধ হয়ে গেলেন। ও কতক্ষণ? যতক্ষণ না ও স্বাবলম্বী হচ্ছে, যতক্ষণ না উপার্জন করতে পারছে, উপার্জন করে তার সংসার আদি যখন হয়ে গেছে। আপনাকে চিনে যারা বয়স হয়েছে তারা ভালোভাবে বুঝতে পারছেন, তারা মনে মনে চিন্তা করছেন এই তো খাঁটি সত্য কথাগুলো বলছে, বাস্তব সত্য কথা এগুলো। কারণ আমরা আমাদের পিতাকে ভুলে গেছি, আমার সন্তান আমাকে ভুলবে তো স্বাভাবিক। জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্ম জন্ম তাপ। তাই গৌর প্রেমানন্দে ঘুরে ফিরে কেন ভজন করবো আমি সেই প্রসঙ্গে এসে গেলাম। তাহলে বলছেন জগতের পিতা হচ্ছেন ভগবান। তাহলে ওই যে আত্মার কথা বলতে গিয়ে আত্মা আবার শরীর ধারণ করবে। বর্তমান আপনি যে মনুষ্য জীবন ধারণ করেছেন, এরপরে আবার মনুষ্য জীবন পাবেন, এর নিশ্চয়তা কি আপনার আছে? কেন নেই? দুর্লভ মানব দেহ দেহিনাং খনভঙ্কুর তত্রাপি দুর্লভ মন বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। দুর্লভ মানব দেহ ক্ষণভঙ্গুর। ক্ষণভঙ্গুর কেন বলছে? কামাল দল জল জীবন টলমল, কামাল দল জল জীবন টলমল, এই আছে এই নাই জীবন। কালকে সকালে সূর্যোদয় দেখবেন, কে গ্যারেন্টি নিয়ে এসছেন বলুন? কার নিশ্চয়তা আছে? আছে? তাহলে যে জীবনের এই গতি, তার অনুগত হয়ে আমরা সময় অতিবাহিত করছি কিসের বা জন্যে? তাই বলছেন সংসার সংসার বলি মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। কিসের সংসার? এই ছায়াবাজি ভাই, ছায়াবাজি। বাজি ফুললে কি হবে? মুহূর্তের মধ্যে ধোঁয়া হয়ে চলে। ছায়াবাজি ভাই, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। এ দেহ পতন হলে কি হবে আমার? যখন আপনার মৃত্যু আসবে, আপনার আত্মা এই শরীরটাকে ত্যাগ করে চলে যাবে, আপনার বিচার হবে, আপনাকে নূতন দেহ ধারণ আপনার কর্মফল অনুসারে। আজকে অনেকে হায় হুতাশ করে যে আমার কর্মফল এত খারাপ, আমি এত দারিদ্রতার মধ্যে রয়েছি,
আমার মধ্যে শিক্ষা দীক্ষা আসছে না, আমার মধ্যে কোনো গুণ যোগ্যতা কিছুই আসছে না, তার জন্য দায়ী কে? দায়ী আমরা নিজেরাই। আমরা কি করি? সব জায়গায়, শুদ্ধ জায়গায় না কিছু দান ধ্যান আদি করি, না সেই জায়গায় নিজেকে যাই। তীর্থপাল সাধু সঙ্গে অন্তরঙ্গ, শ্রীকৃষ্ণ ভজন মনোহর, যথা সাধু তথা তীর্থ, স্থির করি নিজ চিত্ত, সাধু সঙ্গ করে নিরন্তর। আমরা তীর্থ পর্যটন করতে যাই তো বলুন, গ্রামের লোক অনেকে তীর্থ যায় না? আচ্ছা, তীর্থ গিয়ে যে কোনো বয়স হলে কিছু অর্থ উপার্জন করি, তীর্থ আদিতে চলে গেলেন, তীর্থ থেকে এসে সে তীর্থের ব্যাখ্যা কিভাবে করেন আপনারা সবাই অবগত আছেন, জানেন। সে তীর্থ থেকে কি আনে বলুন তো? তীর্থের ময়লা আবর্জনা আদি নিয়ে আসে কিনা, সে তীর্থে গিয়ে কি পুণ্য করলো সে তো ভগবানই জানেন। কিন্তু বাড়িতে এসে যে তীর্থের ব্যাখ্যাটা করেন, যে বাক্যে নিজে তো অপরাধ করছে, সমগ্র যার কাছাকাছি যারা আছেন তাদেরও অপরাধ করিয়ে দিচ্ছেন। মানে বুঝতে পারছেন কি? কোন ব্যক্তি নবদ্বীপ কিংবা বৃন্দাবন কিংবা প্রয়াগধাম বা কোথাও গেলেন, বাড়ি এসে বলে, আরে বাবা অনেক বাড়িতে শান্তি, কি পান্ডাদের অত্যাচার, প্রথম ওইটাই তার দর্শন হলো। কি নোংরা জায়গা, অচিন্ত চিন্ময় ভগবানের নিত্য লীলাভূমিতে গিয়ে সে দর্শন করছে নোংরা। তার দর্শনে ভগবানের সাক্ষাৎ লীলা অভিনয়, তিনি সাক্ষাৎ যে ব্রজেন্দ্র নন্দন, তিনি যে বিরাজ করছেন, তিনার যে রাজ ঐশ্বর্যের দ্বারা, সাধু সন্তের দ্বারা তিনি সেবিত হচ্ছেন, তিনি স্তব করছেন, তার শ্রবণ কীর্তন আদি হচ্ছে, অলৌকিক লীলাবলী হচ্ছে, এগুলো তিনি দর্শন করেন। সেই দর্শন করার জায়গায় নেই। আবার অনেকে ভাববেন আবার দর্শন কি জিনিস? দর্শন বস্তু কি? সবাই তো দেখা নেই পাগল। আমি দেখেছি আর দর্শন করেছি। যেমন পূর্বে সুকৃতি আর পাপ পুণ্য এগুলো কথা বললাম, তেমন দেখা আর দর্শন। দেখা মানে কি? আমি দেখেছি, কোনো স্মৃতি নেই, মনে নেই কি দেখেছি না দেখেছি। কোন ব্যক্তি শ্রীধাম পুরী ধামে গেলেন, জগন্নাথ দেবকে দর্শন করে আসলেন, তাকে কেউ জিজ্ঞাসা করছে, বাবা তুমি জগন্নাথকে দেখেছো না? হ্যাঁ। আচ্ছা, বলদেব জগন্নাথের কোন সাইডে আছে বলো তো? দেখেছি তো, আমার মনে নেই কি বিষয়টা। সেটা হচ্ছে দেখা। আর দর্শন মানে আমি যখনই শ্রী জগন্নাথ নীলাদ্রি শ্রীরামকটা রত্ন হেদার ব্রহ্মণ ঘনস্বম প্রসিদ্ধ পুরুষোত্তম প্রফুল্ল পণ্ডিকাস্থলবনাভ্যুদরামৃত গুরীকুদরমং পাহি নানা ভূভুতরন্দর নিজাধর সুধা ইন্দ্রদুম্ন প্রসাদিত সুভদ্রলালনে ব্যগ্র রামানুজ নমস্তুতে গণ্ডিচারথ যাত্রাদি মহোৎসব বিবর্ধন ভক্তবৎসল বন্দে তং গণ্ডিচারথ মণ্ডনম। যখনই জগন্নাথ দেবের কথা বলবো তখনই আমার চোখের সামনে তিনি ভেসে উঠবেন। সেটা হচ্ছে দর্শন। নিতাই গৌর প্রেমানন্দে। অতএব দর্শন মানে নিখুঁত দর্শন। তিনি কি বস্ত্র পরিধান করেছিলেন, কি আভূষণ বিভূষণে সুসজ্জিত ছিলেন, তার কোন সাইডে কে বিরাজিত, দেবী সুভদ্রা কোথায় বিরাজিত, সুদর্শন কোথায় বিরাজিত, মদন মোহন কোথায় বিরাজিত, এইগুলোকে খুঁটি নাটি ভাবে হৃদয়ের মধ্যে যিনি গেঁথে নিয়েছেন, যিনি তাকে তার নাম শ্রবণ কিংবা কীর্তন করার সঙ্গে সঙ্গে তার হৃদয়ে স্ফূর্তিপ্রাপ্ত হবে, তাকেই বলে দর্শন। তাহলে এইরকম দর্শন করলে তবেই আপনার তীর্থ যাত্রা, তীর্থ দর্শনের যথার্থ ফল লাভ করবে। তা না হয়ে আমরা করি কি, তীর্থের আবর্জনা ময়লা আদি নিয়ে গ্রামে এসে তার সমালোচনা করি। কারণ নারায়ণময় ধীরাং পশ্যন্তি পরমার্থিনা জগৎ ধনময় লুব্ধা কামুকা কামিনীময় জগৎ। আমাদের জানেন তো, আমরা রঙিন চশমা পরে আছি, আমাদের হৃদয়ের ভাব যেমন
সমগ্র বিশ্বকে সেই রূপেই আমরা দর্শন করি। আমি যদি লাল চশমা পরে থাকি তাহলে আমি সবাইকে রঙিন দেখব, লাল দেখব। তো অনেকের ঘুম আসছে, আমি একটা উপাখ্যানের দ্বারা বুঝাচ্ছি, কারণ তত্ত্ব কথা অনেকের দেখছি বুঝে উঠতে পারছেন না, অসুবিধা হচ্ছে। সাধুকে দর্শন কিভাবে করবেন এই কথা নিয়ে, এই যে নারায়ণময় ধীরা কথাটা যে বললাম সেই প্রসঙ্গেই বলছি। আমরা সাধু দর্শন করব কি করে? আমরা আমাদের এই চক্ষু দিয়ে কি সাধু দর্শন করতে পারি? পারি কি? পারি না। কি দিয়ে দর্শন করতে হয়? সাধুদেরকে কান দিয়ে দর্শন করতে হয়। সেই প্রসঙ্গে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ ইনি একটা উপাখ্যান বলেছিলেন। উপাখ্যানের দ্বারা বুঝিয়েছিলেন আমাদের দেশ পরাধীনতা বহু বছর, প্রায় 200 বছর পরাধীনতা ছিলেন, এটা সবাই আপনারা জানেন। তো ইংরেজ শাসনকালে